আপনারা কমেন্ট করছিলেন আমার আগের ভিডিও দেখে, ঠাকুমা একটু কই মাছ দিয়ে আর উস্তা দিয়ে কেমন করে খাইতে হয় একটু দেখাবে। তাই চলো দেখি যাইয়া উস্তা আছে নাকি। অনুমানে তো লতা পতা সব ছিঁড়িয়ে ফেলাইয়ে দিয়েছে। দেখি যাইয়া তার জ্যাঠা কই মাছ দিয়ে রান্নে দেবো। একবারে টাটকা জিনিস রানবো, গাছের টাটকা উস্তা আর জ্যাঠা কই মাছ, গাছের কাঁচা লঙ্কা এই দিয়ে সাধারণ একটা রান্না রানবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। গড়ে আবার পাকা জ্যান্ত কই জিয়ানো রয়েছে, হলুদ হলুদ। যাই দেখি যাইয়া উস্তা হইছে কিরম, যাই কয়টা লইয়া আসি যাইয়া। আর কাঁচা লঙ্কা তুলবো কত দিয়ে আসছে। চলেন আসেন। এখানে নেই, ওই দেখো আমার পেকে গেছে তোমার উচ্ছে। করলা তো আমি বলেছিলাম আগে খেতে। না ওইটাকে নাও, ওইটাকে নাও। দেখে আবার বেয়া হাত হয়ে গেছে। এটার আবার একটু পাক ধরছে, কি হইছে। কত বড় বুঝতে হয়েছে। ঠাকুমা এটা উচ্ছে না করলা গো? করলা, করলা না? এর দুইটাই এক তরকারি হয়ে যাবে প্রায়। ভালো সাইজ তো ঠাকুমা। পুরো খাইয়ে ছাড়াইতে পারবি না। চালেও দেখি একটা মোটা হয়ে বলছে। নিয়ে নাও এটা। কত সুন্দর হয়েছে, চালের উপর হয়েছে এটা। ঠাকুমা লাগবে না? আর কত নেব, এইতেই হয়ে যাবে। আবার এতে কই মাছ দেব, একটা দুইটা আলু দেব। আয় এখন কি সুন্দর গিমা শাক হয়েছে। ঘিমা শাক এই জাল ভাজা করলে তো হয়। এইটা কয় চিটা খাবি, এই যে গিমার শাক। এই যে কত পালং শাক হয়েছে, কাল রাঁধবো। ঠাকুমা দেখো অসময়ে কত পালং শাক, দেখো দেখেছো কত হয়ে আছে। আপনারা কমেন্ট করে জানাবেন পালং শাকের আপনারা কি দেখতে চান। আমি কটা লঙ্কা এই কয়টায় আমাকে ভাই এইটা কি নষ্ট হয়ে গেছে না না পাকছে না, কাটকে দেখ পানে, তাইলে আর একটা নেব। আর আছে চল, এই কতগুলা তুলছি, কই মাছে ডাকতে লাগছে উস্তারে। চল যাই চল, একসঙ্গে তো হবে নাকি? কাঁচা লঙ্কা তুলবো। আয় বলছে কটা লঙ্কা নিয়ে পাতা। সব পেকে গেছে তো। সব পাকে গেছে রে। থাক, পাকা হয়েছে তো কি হয়েছে, ভালো তো। শুকাবো লঙ্কাগুলো, তুলে তুলে রোদে দিয়ে দেবো, শুকাই যাবে। দেখি কি সুন্দর কালার লঙ্কাগুলোর একবারে। এই দেখো সরু লঙ্কাটা সব পেকে গেছে। ওই যে গাছ আছে, ছোট্ট ছোট্ট গাছে লাল লাল বউ না আছে। কি ছোট্ট ছোট্ট গাছে লাল লাল বউ না আছে। এই যে লঙ্কা হচ্ছে বউ, সব লাল। আমরা আগে বলতাম, এই বলতো ইল বিল শুকাই গেল, গাছের আগায় জল রইলো, কি বল কাজল বল। হ্যাঁ আমি জানি না। জানিস না? ডাব। ওই দেখ ঠাকুমা বলে দিল, জানে। ডাব। ইল বিল শুকাই গেল, গাছের আগায় কাদা রইলো, সেটা কি মা? গাছের আগায় কাদা রইলো? হ্যাঁ কাদা রইলো, একবারে কাদা। বলেন মা। আমি কইতে পারবো না। পারলেন না?
তাল 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 ছানলে কাদা কাদা হয় না? ওইটা আবার তাইলে হ্যাঁ ওটা কাদা না তো কি, এটা ওটা গুলাইয়ে বার করে নেবেন আপনি, এটা কাদা না? মারামারি করা দিছো না। হ্যাঁ, কাদা এটা। হয়। হ্যাঁ ওইটা আবার কথার একটা ডাব, ডাব হচ্ছে জল, জল হচ্ছে জল রইলো, সেটা হচ্ছে ডাব। আর কাদা তো তাল গুলালে তো কাদার মতন হয়, তো ওইটা কাদা না? পুঁই শাকের পাতা তো বিরাট মোটা হয়ে গেছে, বড়া করে খেতে হবে। হয়েছে? ওটা কাঁচা লঙ্কা ওমা, ঠাকুমা এদিকে আবার কাঁচা লঙ্কা তুলছে। সব পেকেছে, সব পেকেছে। গাছ তো তুমি ন্যাড়া করে দেবা ঠাকুমা। না এই জায়গায় পাও দিস না, এটা লাগানো আছে। অনেক লঙ্কা নিয়ে নিয়েছো তুমি। ওইটা কি পাইছে বইছে ওইটা? বেগুন, ওটা বেগুন, ওই দেখো। না শসা। শশা আছে নাকি দেখো তো ঠাকুমা। খালি পায়ে এসেছো সাবধান, কিন্তু আমার পায়ে বেগুনে কাটা ঢুকেছে। চলো। আর লঙ্কা নেবো না? না লাগবে না, চলো। সাথা নেব না? না, মা নিয়ে গেছে। কখন কি সুন্দর হয়েছে ডাটা, কখন এদিকে ভেন্ডি লাগানো হয়েছে। এই কুমড়া গাছে এর লতা অন্য জায়গায় দিয়ে দেখতে হবে, সকালে দেবো। টাকা ওইদিকে কলা গেল, মুড়ি খেলো। ওইটা কি? ওইটা কি? মুড অফ আছে। হ্যাঁ, আরে বাবা, গাড়িতে কি হাসি! কিরে ওই নিবি এনে, এবার খুশি হয়েছে। কটা মাছ আছে দেখি গেছে, অনেকগুলো মাছ কেনা হয়েছিল, তার থেকে দেখি 4-5টা মরে গেছে, নিয়ে ফেলে দিলাম। কি মাছ এগুলো? এগুলো কই মাছ, 4-5টা মরে গেল, নিয়ে ফেলে দিলাম। আর কিছু মাছ এখান থেকে নেব, বেছে বেছে নিই মাছটা, বড় বড় দেখে নেব, হাতে আবার কাটা না দিয়ে দেয়। কই মাছের বেশি কাটা আছে। উফ বাবা রে, কাটা লাগলো, হাতে লাগলো, উঠাচ্ছি আবার নেমে যাচ্ছে। 9টা হয়েছে, 10টা নেই। এই কটা মাছ নেব, খুব লাফালাফি করে এই মাছগুলো, আর ধরতে গেলেই কাটা দিয়ে দেবে হাতে। এগুলো মাছে খুব ভালো খায়। তো আমরা বাকিটা এখানে রেখে দেবো এখন আপাতত। এখান থেকে আজকে আমরা ফিশিং করবো, বেশি দূরে যাবো না, ঠিক আছে? তাতে কি হবে, তাড়াতাড়ি আমি মাছ কটা কেটে নিয়ে আসি। লেগে গেছে মাছ। তুই আবার একটা মাছ ধরলি নাকি? কত মাছ খাবো? আচ্ছা তুই একটা মাছ মরে গেছে ওইখানে। এবার চলে যাবে দাদার কাছে। এ রূপচাঁদ, রূপচাঁদ দেখো লাগবে, দারুণ মাছটা লাগবে। কালারটা কত সুন্দর না? কি সুন্দর, ঠাকুমা একদিকে দেখো, সাদা একদিকে লাল। ওটা কি? খুশিটা শুধু দেখ। রূপচাঁদ, রূপচাঁদ। রূপচাঁদ। হ্যাঁ, ওই সেইয়ের লেগে গলের ধার অত রূপ। হ্যাঁ রূপের মতন চেহারা। আনন্দ হয়েছে? হ্যাঁ, কেটা ধরলো? ও ধরছে না তুই? ওই তো ও ধরলো। দেখবি মাছ পাশে সাদা। ছেড়ে দিচ্ছি, ওকে চল। এটা খাবে না, বড় হবে। এটা মাছ আরো বড় হবে না? হ্যাঁ, এটা অনেক বড়। ওরে তো ব্যথা দিয়েছি। বেশি বড় করবো না, না ভিডিওটা আরো তো অনেক। ঢেলে দেন না, এটা জল না না ভিজাইও না। মাছ কাটা এবার আমি কেটে নিই, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। দেখলেন তো জ্যাঠা কই, আজ আমরা এই জ্যাঠা কই দিয়ে উস্তে দিয়ে আচ্ছা করে রাখবো। এইটাই মনে হচ্ছে একটু বড় বড়, এই একই সাইজ সব। ছাই মাখাই নেই, নাহলে একে ধরা যাবে না, হাতের মধ্যে কাটা ঢুকে দেবে। ছাই দিয়ে একবারে স্যান করে নিছি।
সেদিনকে মাছগুলো কাটছিলাম না, পেটে ডিম ছিল। আজকের কটা দেখি, এইটার তো ডিম নাই। ডিম না হলে মাছগুলো আমি মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দেবো, তাইলে লঙ্কা ঢুকতে ভালো। গোটা গোটা মাছ থাকবে, রান্না করব। খাওয়া দাওয়া করো। দেখো নিচে থাকো না। মাছ আমার ধোয়া হয়ে গেল, আমার বাড়িতে যেয়ে আর একটু ধুয়ে নেবো। আলু কাটলো। মা কাট দেন তো দিদি, মানে হলুদ, সর্ষের তেল, মাছ ভাজবো, তেল দিলাম। কই মাছ দেখ, শান্ত মাছ কই। ল্যাপটপে দেখে আলাদা থাকে না। ভাজা হয়ে গেছে। করলা আর এই যে উস্তা কাটতে নেব। মাছটা বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। ধুয়ে নিয়ে আলুটা, হলুদ, নুন, বেশি কষাই নেই, অল্প কষাইছি। এবার জলটা দিয়ে দিই। এই লঙ্কা কটা সব দেবো। এবার এই মাছ কটা দিয়ে দেবো। এরপরে মাছটা দিয়ে দিলাম। এখন মাছটা ফুটে উঠলে এই ঝোলটা, তখনই আমি উচ্ছেটা দেবো। ঝোলটা ফুটে গেছে, উচ্ছেটা দিয়ে দেবো। এখন আমি একটু কাঁচা জিরে বাটবো। কাঁচা জিরে বেটে নিই। জিরে, এবার তরকারিটা ঢাকনাটা উল্টায় দেখি কীরকম হয়েছে। নিয়ে নামাইবো ফোড়ন দেব। কালার সবুজ সবুজ কালার। আপনারা ভাববেন হয়তো কাঁচা, কিন্তু কাঁচা নাই, সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবো আমি তরকারিটা, নামাইয়ে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল দিই। ফোড়নের জন্য শুধু জিরে,
এই জিরে বাটা, হালকা ভেজে নিচ্ছি। এবার তরকারি দিয়ে দিচ্ছি। তরকারি রান্না হয়ে গেল। উচ্ছে আলু কই মাছের ঝোল হয়ে গেছে, এবার নামাই নিচ্ছি।